এই দেখো এই জায়গাটা কতখানি মাংস উঠে রক্ত বেরিয়ে গেছে। এখন এই জায়গাটা হলুদ দেব। তোমাদের দাদাভাই ওই সাইকেলে পাম্প দিচ্ছিল, এবার আমি ওই পাম্পারটা মুখের সামনে ধরেছিলাম। এবার ওই পাম্পারটা খুলতে গিয়ে এখানে এসে মানে সাইকেলের ওই চাকার কোনায় একটা লোহাতে খোঁচা লেগে অনেকটা মাংস উঠে গেছে, অনেক রক্ত বেরিয়েছে। রক্তটা আমি মুছে নিয়েছি, এখন একটু হলুদ লাগিয়ে দিই। ও বললো একটু হলুদ দিয়ে দাও, খুব জ্বালা করছে। এই দেখো হলুদ দিয়ে দিলাম। বাবা গো, ভীষণ জ্বালা করছে, ভীষণ জ্বালা করছে। এ দেখো হলুদ দিয়ে রাখলাম। সকাল সকাল কি বিশ্রী একটা ঘটনা ঘটে গেল বলো। যাকে এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে 10টা 10। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতেশ টুম্পা লাইফস্টাইলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। তোমাদের দাদাভাই এই মাত্র গেল বাজারে, আর আমি এখনও কোনো কাজ করতে পারিনি, সংসারে সব কাজ পড়ে আছে। আর দেখো চোখ মুখ কি ফুলে গেছে আমার আমার চোখ মুখ সবসময় ফুলে থাকে, আর কালকে রাতে ভাত খাওয়াতে আরও ফুলে গেছে জানো। কালকে রাতে ভাত খেয়েছি, দেখো কি অবস্থা। চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। গতকাল রাতে তোমাদের দাদাভাই দুটো গন্ধরাজ লেবুর ডাল নিয়ে এসছে, ওকে অফিস থেকে একজন দিয়েছে। তো রাতে এসেই, কালকে রাতে বাড়িতে এসেই একটা পুঁতে দিয়েছে ঘরের পিছনে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই একটা, এই দেখো গ্লাসে জল দিয়ে রেখে দিয়েছে এইভাবে। এইখানে এসে তোমাদের দাদাভাই পুঁতে দিয়েছে কাল রাতে। কোথায় যে পুঁতলো, আমি তো আসিনি, ওই একা এসেছে, এসে পুঁতে জল টল দিয়ে গেছে। আর এই দেখো ছোট্ট একটা পেঁপের চারা হয়েছে, তারপরে পুঁই শাকের গাছ দেখছি, ডাঁটাগুলো সরু সরু হয়েছে। এদিকে আসিও না, দেখাও হয় না, দেখেছো কোথায় পুঁতলো কি জানি। এই যে এই দেখো এখানে পুঁতে দিয়ে গেছে, পুঁতে দিয়ে জল টল দিয়ে গেছে। মাটি তো নেই দেখেছো, শুধু পাথর। খালি পায়ে চলে এসছি, পায়ে লাগছে। ওকে বললাম তুমি একটু মাটি নিয়ে আসো, দেখি এখন আনতে যায় নাকি, বললো যাবে। চলো, এই যে আমার সাথে এই যে দুষ্টু চলে এসছে, আমি যেখানে যাব সেখানে আসতে হবে। পায়ে কি লাগছে গো, কি রোদ্দুর বাবা, ভাদ্র মাসের রোদ, বাপরে বাপ, এরকমই হয় ভাদ্র মাসের রোদ। চলো, খুব গরম। এই যে রোদ্দুরের মধ্যে এসে শুয়ে আছে, বলো এ কি পাগল, হ্যাঁ এ কি পাগল। আমি রোদে একটু থাকতে পারছি না দাঁড়িয়ে বেশিক্ষণ। আর এই যে এ কি শীতকাল, হ্যাঁ এটা তো গরমকাল। গরমকালে কে রোদ পায়, গরমকালে কে রোদ পায়। পালিয়ে গেল। চলো, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়ে আসলাম, অমলেট করব। এই দেখো ডিম বের করে নিয়েছি। আর এই দেখো লঙ্কা কাটতে গিয়ে না আমার এই মানে এই কাটা জায়গাটায় লেগেছে, ঝালটা লেগেছে, ভীষণ জ্বালা করছে হাতটা। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আমার সোনাদের, মানে আমাদের সবার ভাত বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এই দেখো কালকের আবার সে একটু মাছের তরকারি, একটা মাছ দিয়ে একটু তরকারি রয়ে গেছে। আর এই দেখো আমার বুদ্ধির ভুলে কি হয়েছে, কালকে সে হাঁড়িতে, বড় হাঁড়িতে ভাত বানিয়েছিলাম না, বলেছিলাম না যে রাতে ভাত খাবে তোমাদের দাদাভাই। দেখো কত ভাত রয়েছে জানো, সব ভাত মানে নরম হয়ে গেছে। কালকে রাতে 9:30টার সময় এখানে মানে রান্নার জায়গায় এসেছি আমার সোনাদারকে খেতে দেবো বলে। তো এসে হাঁড়িটা খুলে দেখি ভাতগুলো গলে গেছে জানো। সে সঙ্গে সঙ্গে জল দিয়ে ফ্রিজে তুলে রেখে দিয়েছি। অনেক ভাত আছে, অনেক ভাত জানো। সেই রাতে আবার সে ভাত বানালাম। তোমাদের দাদাভাই যেহেতু ভাত খেতে চেয়েছে, ওকে তো আর এই গলা ভাত দেওয়া যায় না, ও এমনি বেচারা ভাত খায় না, সপ্তাহে একদিন ভাত খায়, আর সোম থেকে শনি 3 বেলায় রুটি খায়। কী অবস্থা বলো, আমার বুদ্ধির ভুলে আমি যদি তুলে রাখতাম ভাতটা, দুপুরে খাওয়া দাওয়ার পরে কিচ্ছু হতো না, ভাত ভালো থাকতো। এখন দেখা যাক এই ভাতগুলো তোমাদের দাদাভাই খায় নাকি। অনেকটা গলে গেছে জানো, তবে আমি খাবো, আমি যেটুকু পারি খাবো। ওই যে এখন অমলেট করব, আর যদি ও না খায় তো ওকে একটু চাউমিন করে দেবো। এই তো, আর কোনো কাজ এখনও হাত দিইনি জানো, গ্যাসটাও মুছতে পারিনি আজকে সকালে। ভাতটা বসিয়ে দিলাম, ওদেরকে ভাতটা খাইয়ে দিই, তারপরে আমরা টিফিনটা করে নেব, তারপরে কাজে হাত দেবো। তুমি কি বাসি ভাত খাবে? বাসি ভাত কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, গলে গেছে। যদি না খাও তাহলে চাউমিন করে দেবো। না না, নাহলে তো নষ্ট হবে ভাতগুলো, আরো নষ্ট হয়ে যাবে, ফেলে দেবে এরপরে। খেতে পারবে তাই বলছি, তুমি তো শক্ত ভাত পছন্দ করো, বাসি ভাত অনেকটা নরম হয়ে গেছে কিন্তু। করা যাবে, খেতে হবে। আমার ডিম ভাজা হয়ে গেছে, তুমি ওষুধ খেয়ে নাও, ওষুধ থাকলে।
এই দেখো বাজার থেকে এই বাজারগুলো করে নিয়ে আসলো। এগুলো আজকে আর কিছুই তুলবো না, শুধু টক দইটা নিয়ে নিই। মাটি নিয়ে আসলো এখন। কোথার থেকে আনলে গো? এইদিকে খালে। ভাটাই গিয়েছিল নাকি? ভাটাই নেই, এই সাইডে। খাল থেকে? পয়সা খালে। নাই? পয়সা লাগলো না? তাই দেখি কতটা এনেছো। এখানে করো বুঝলে, দেখি। আমার কোমরে যন্ত্রণা জন্য বেশি নিতে পারলাম না, একটুখানি নিয়ে এসছি। এটাই হয়ে যাবে এখন। রোদে দিয়ে, হ্যাঁ এখন হয়ে যাবে। রোদে দিয়ে দিচ্ছি, শুকাবে, বৃষ্টি আসলে কিন্তু তুলে ফেলবে। দিয়ে দাও। ছড়িয়ে দিচ্ছি। ভালো করেছো বাবা, কোমরে ব্যথা নিয়ে তাও এতগুলো মাটি নিয়ে আসলো। আসছে, এই তো জল আনতে গেছিলাম। এখানে পটি করে কে কি জানি, আমি জানি কে পটি করেছে? কে করলো কি জানি, কে করেছে। দাদা আস্তে আস্তে চলো না, জল দেওয়া থাক। টব নিয়ে এসে তারপরে ওই ডালটা তুলে টবের মধ্যে পুঁতে দেবে। ঘর দোরগুলো সব ঝাড় দিলাম, 2 ঘর, সিঁড়ির নিচটা, ডাইনিংটা সব ঝাড় দিয়ে দেখো আমার অবস্থা খারাপ হয়ে গেছে, ভয় পেয়ে যাবে। টপ 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 করে জল পড়ছে। এই ঘরে বিছানা চাদরটা নোংরা হয়েছিল, তুলে দিয়েছি, এখন এই চাদরটা পেতে দেবো। কি রে, একটু ধরো না, পেতে দিই, তাড়াতাড়ি হবে। ওই সাইডে তুমি একটু ধরো। খুব গরম লাগছে, খুব গরম লাগছে। এখনো প্রচুর বাসন রয়েছে, বাসনগুলো এখন মাজতে যাবো। ঘর ঝাড় দেওয়া সব হয়ে গেছে। তুমি ফ্যান ছাড়লে হবে না। না না, শুনতে মানে ভিডিওতে একটা শব্দ হবে, থাক, ফ্যানটা বন্ধ থাক, ফ্যান চালিও না। তুমি করো, একটু ধরো তো, উল্টো পাতলাম। এখন যাবো বাসন মাজতে, না তুমি রুমাল দুটো ভিজিয়ে রেখেছো, সেই রুমাল দুটো ধুয়ে মেলে দিয়ে আসলাম ছাদে। এটা এদিকে হবে, এটা এদিকে হবে। এদিকে ঘোরো, তুমি ঘুরে আসো। না না, ঠিক আছে। বিছানার চাদর পেতে দিয়ে বালিশের কভারগুলো পরিয়ে দিয়েছি। আর এই বিছানার চাদরের বালিশের পাশ বালিশের কভার নেই, অন্য একটা চাদরের কভার পরিয়ে দিয়েছি। মেজো সোনা শুয়ে আছে, মেজো সোনার পাশ দিয়ে শুয়ে পড়লো তোমাদের দাদা ভাই। এই যে এতক্ষণ চিকুর সাথে, এতক্ষণ চিকুকে নিয়ে পড়েছিল, এখন আবার এই মেজো সোনাকে ধরেছে। কি শুরু করেছে দেখো, মেজো সোনা পাপা আদর করছে। মেজো সোনার নাকটা দেখো কেমন কালো হয়ে যাচ্ছে ধীরে ধীরে, নোংরা হয়েছে না? ওকে স্নান করাতে হবে, নাক টাক ভালো করে ডলে দিয়ে স্নান করাতে হবে একদিন। গায়ে খুব নোংরা হয়েছে, সাদা সাদা তো গায়ের রংটা, নোংরার জন্য কালো কালো দেখতে লাগে। স্নান করালে একদম ধবধবে সাদা হয়ে যাবে। হ্যাঁ, ডলে ডলে পরিষ্কার করে দাও। এখন এই চলবে, আদর চলবে। আজকে বাড়ি আছে না, আজকে শুধু এই আদরই করবে, একবার মেজো সোনাকে, একবার এই চিকু সোনাকে। গ্যাস ট্যাসগুলো সব মুছে ফেলেছি, দাঁড়াও লাইটটা চালিয়ে নিই। এই দেখো, আর এই দেওয়াল টেওয়াল সব পরিষ্কার করলাম, করে এই দেখো কত বাসন বেরিয়েছিল, সব বাসন মেজে ধুয়ে নিয়ে আসলাম। আর এই টাওয়ালটার উপরে জল ঝরাতে দিয়ে দিয়েছি। রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে আসলাম, থালায় ভাত বেড়ে নিয়েছি। চলো একবার দেখিয়ে দিই কী রান্না করলাম। এই দেখো কাঁকরোল ভাজা, আর এখানে আছে চুনো মাছের চচ্চড়ি, ফ্রিজে চুনো মাছ ছিল, ওই সবজি দিয়ে চচ্চড়ি মতন করলাম। আর এদিকে করেছি ওই সাদা ডাঁটার শাক। দেখো কত তেল বেরিয়েছে, বুঝতে পারিনি, অনেকটা তেল দেওয়া হয়ে গেছে। আর শাকগুলোকে এইভাবে খুন্তি দিয়ে রেখেছি, সব তেলগুলো বেরিয়ে এসছে। চলো এখন খাওয়া দাওয়া করে নি, পরে আবার আসছি। ছাদে তুলে দিয়েছি, দেখো ছাদ থেকে ডাকছে, থাক আটকা থাক, একদম না। হ্যাঁ, নিচে থাকলে পরে পা খুব পা হয়ে গেছে, সারা পাড়া বেরিয়ে বেড়ায়। দেখো কান নিচ দিয়ে হাঁটছে, পড়ে যাবি চিকু, চিকু পড়ে যাবি, যা যা মার কাছে যা, যা মার কাছে যা। নামে না সোনা, লাভ দেবে না, থাকো পরে নিয়ে আসবো, ঠিক আছে। আর মেঘ করেছে, আকাশে মেঘ করেছে, মেঘ করে আসলো, ওদেরকে নিয়ে আসতে হবে, বলা যায় না কখন বৃষ্টি চলে আসে।
এই দেখো মাটি, টবে মাটি দিয়ে তারপরে ডালটা পুঁতে দিয়েছে, এই যে এখন জল দিচ্ছে। সার দিতে হবে, দেখো ঠাকুর করে এখন বাঁচলে হয়। ছাদে এই কোণা দিয়ে রাখা হলো টবটা। পরে সরিয়ে দেবো, আর শুধু এই টপে তো রাখা যাবে না, যদি দেখি বাঁচে কি না গাছটা, যদি বাঁচে তাহলে বড় টপে রাখতে হবে। এই টপে এইটুকু টপে তো থাকবে না, বড় টপে রাখতে হবে, গাছটা তো হাইট হবে না পরে, যদি বাঁচে দেখা যাক কি হয়। সেটাই, এখন ডাল দিয়ে যদি বাঁচে তখন পরে তুলে বড় টপে বসিয়ে দেবো। এখন ডাল পোতা হলো তো, দেখা যাক কি হয়। অনেক পরিশ্রম হয়ে গেছে আজকে তোমাদের দাদা ভাইয়ের। কোমরে কি? কোমরে লাগে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? দেখা হবে আবার আগামীকাল। এই টাটা করো, টাটা করো। টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।